আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত দুই বা ততোধিক শব্দগুচ্ছ যেগুলো এককভাবে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এখন সেই ফ্রেজগুলো আলাদা নির্দিষ্ট কোনো অর্থ বহন করতে পারে না, একটা বাক্যের কোনো অর্থ বহন করতে পারে না। তবে সেই ফ্রেজগুলো যদি একটা বাক্যে ব্যবহার করা হয় তাহলে বাক্যের অর্থকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে নাউন ফ্রেজ। আমরা জানি ফ্রেজ হচ্ছে চারটা: নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি তিনটা ফ্রেজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে এমন কতগুলো শব্দগুচ্ছ যেই শব্দগুচ্ছগুলোর মধ্যে নাউনকে প্রাধান্য হয় বেশি। এটা মনে রাখবেন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এর শুরুতে আর্টিকেল থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে, তারপরে থাকতে পারে মডিফায়ার থাকতে পারে, কিন্তু লাস্টে অবশ্যই নাউন থাকবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝি, আগে আসেন আমি যে কন্ডিশনটা বলছি এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে ও অবজেক্ট, সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। 2 নাম্বার, শুরুতে আর্টিকেল হিসেবে ব্যবহৃত করে, আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনার্স, মডিফায়ার, মডিফায়ার্স হিসেবে ব্যবহার হতে পারে। মানে শুরুতে আর্টিকেল, ডিটারমিনার, মডিফায়ার থাকবে, তারপরে নাউন থাকবে। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাতে আসি, দা ইয়ং লেডি লাভ এট মাই জোকস। মানে এই যে আমরা লিখলাম দ্য ইয়ং লেডি, উনি আমার জোক শুনে লাভ হাসাহাসি করছে, হাসাহাসি করেছিল। এই ইয়াং লেডিটা এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আমাদের যে শর্ত ছিল সাবজেক্ট। এবং সেকেন্ডলি শুরুতে দেখেন একটা আর্টিকেল আছে এবং লাস্টে একটা নাউন আছে, তার মানে আমরা ফাইনালি এটাকে বলতে পারি একটা নাউন ফ্রেজ। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ডে আমরা যে অবজেক্ট হিসেবে এটা ব্যবহার হয়, যেমন আমরা যদি বলি আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ এ ভেরি ওল্ড হাউস। এখানের মধ্যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দেখেন এ ভেরি ওল্ড হাউস, এই শুরুতে কি আছে? এ আছে, মানে যেটাকে আমরা বলি আর্টিকেল, এবং শেষে কি আছে? নাউন আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি একটা নাউন ফ্রেজ, এবং সেকেন্ডলি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, দ্য রেড কার পার্কড আউটসাইড ইজ মাইন। তাহলে এখানের মধ্যে এই যে এই যে সাবজেক্টটা, এখানের মধ্যে দা আর্টিকেল আছে, তবে 90% শুরুতে আর্টিকেল থাকে, এবং এইখানে একটা সাবজেক্ট আছে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে একটা নাউন আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। আবার যদি এটা বলি হি অলওয়েজ বোথ the same newspaper, তার মানে দেখেন এই যে দ্য সেম নিউজপেপার, এই সেম নিউজপেপারের এখানে সে কি কিনে, কি দ্বারা যদি প্রশ্ন করি কি কিনে, তার মানে আমরা অবজেক্ট পাইছি দ্য সেম নিউজপেপার। তাহলে এখানে দাটা হচ্ছে আর্টিকেল এবং নিউজপেপারটা হচ্ছে, এই যে নিউজপেপারটা হচ্ছে নাউন।
তার মানে এটা অবজেক্ট, তবে এটা আর্টিকেল, যে প্রথম শর্তটা অবজেক্ট, আর সেকেন্ডলি যেটা আর্টিকেল, তারপরে নাউন, আর্টিকেলও থাকছে, নাউনও থাকছে। তার মানে এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। এই হয়েছে বিষয়, এর মাধ্যমে আমরা নাউন ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবো। যাই হোক, পরবর্তী ভিডিওতে অন্যান্য ফ্রেজগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।